আমাদের দেশে খুব বাজে একটা প্র্যাকটিস আছে, দেখুন তো আপনার পরিবার কিংবা আপনি যে বড় হয়েছেন এর সাথে আসলে মিলে কিনা। যখনই বাচ্চা ব্যথা পায় পড়ে গিয়ে, তখনই আমরা কি বলি, কিছুই হয়নি, তুমি ব্যথা পাওনি, তুমি স্ট্রং বয় অর গার্ল। তো এই ব্যাপারগুলো যখন বাচ্চাকে বলা হয় তখন বাচ্চা কিন্তু কনফিউজড হয়ে যায়। বাবা মা যখন এই কথাটা বলছেন যে তুমি হচ্ছে স্ট্রং বয়, ব্যথা পাওনি, কিংবা যেই জিনিসটাতে সে আঘাতপ্রাপ্ত হলো তাকে একটু হচ্ছে চট দেয়া বা হচ্ছে একটু আঘাতপ্রাপ্ত করে যে ওকে মেরে দিয়েছে, এই ব্যাপারটাকে আসলে সাইকোলজির ভাষায় বলা হয় গ্যাস লাইটিং। ব্যাপারটা কিন্তু আসলে খুবই হচ্ছে পরবর্তীতে সমস্যা তৈরি করে। সেটা কীরকম, দেখবেন যে বাচ্চা তো ব্যথা পেয়েছে, সে তার শারীরিক যেই হচ্ছে কষ্টটা সে কিন্তু কন্টিনিউয়াসলি পাচ্ছে, কিন্তু তার যেই মানে হচ্ছে বিশ্বাসের জায়গা, বাবা মা কিংবা দাদা দাদি নানা নানি, তারা বলছে কিছুই হয় নাই, তখন বাচ্চার ব্রেনটা কিন্তু একটু কনফিউজড হয়ে যায় যে আমি তো ব্যথা পেয়েছি, তাহলে কেন আমাকে বলা হচ্ছে যে কিছুই হয় নাই। তখন একদিকে সে বাবা মা বা বড়দের উপরে আস্থা হারিয়ে ফেলে, দ্বিতীয়ত তার যে অনুভূতি অর্থাৎ সে যে কষ্ট পাচ্ছে এটার প্রতিও কিন্তু সে কনফিউজড হয়ে যায় যে তাহলে আমি কি ভুল বুঝছি বা এটা আসলে কিছুই না, এটা করবে না। বাচ্চা ব্যথা পাবেই, বড়রাও তো আমরা পাই। তো সেক্ষেত্রে এভাবে বলা যেতে পারে যে ব্যথা পেয়েছো, এটা ঠিক হয়ে যাবে, এবং হচ্ছে আপনারা এইভাবে তাকে হচ্ছে ট্রিট করবেন যে পরবর্তী সময়ে সে আসলে সচেতন হয়ে চলাফেরা করে, সে যেন যেভাবে ব্যথা পেয়েছে সেভাবে যেন ব্যথাটা না পায়। অবশ্যই বাচ্চার কাছে আপনার কথা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য কোনো ধরনের নেতিবাচক বা যেগুলো আসলে সত্য নয় সেগুলো উপস্থাপন না করাই ভালো।